ধন্যবাদ জানাবো যে আজকের বিজেপি সরকার আসার পরে কিছু হোক আর না হোক একটা জিনিস খুব ভালোই হচ্ছে, সেটা হচ্ছে কি বিগত দিন আমরা দেখেছি যে তৃণমূল সরকার যখন নতুন করে গড়তেন মানে শত শত লাশ, হাজার হাজার এসে লাশ খুন হয়ে যেত, মানুষ খুন হয়ে যেত, কত মা তার সন্তানকে হারাতো, কত বোন তার স্বামীকে হারাতো, কত সন্তান তার বাবাকে হারিয়ে তারা এতিম হয়ে যেত। আজকে সেই তৃণমূল সরকার চলে গিয়েছে, সেই জায়গায় বিজেপি সরকার এসছে, খুন খারাপই কিন্তু বন্ধ হয়ে আছে। কিন্তু দুঃখের বিষয় আজকে তারা যে উচ্ছেদ চালাচ্ছে বা এই সমস্ত যারা হকার ঝাল মুড়ি বিক্রি করে কোনো রকম তাদের জীবন নির্বাহ করে সংসার চালায়, আজকের এই সমস্ত আপনার রেলে যে সমস্ত দোকানদাররা বসতেন তারা কিন্তু ওখানে কেউ স্বইচ্ছায় বসেনি, তাদের থেকে সেই সমস্ত তোলাবাজেরা, টিএমসির তোলাবাজেরা তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা তোলাবাজির হিসাবে নিয়ে তারা কিন্তু তাদেরকে সেখানে বসিয়েছে। আজকের আমি সরকারের কাছে এতটুকু আবেদন করব যে আপনারা যাদেরকে উচ্ছেদ হিসাবে তাদেরকে তুলে দিচ্ছেন, আজকে সরকারি জায়গায় তারা বসে আছে বলে তারা কিন্তু নিজের ইচ্ছায় বসেনি, তারা মজবুরি হালাতে আজকের স্টেশনে বিভিন্ন জায়গায় ঝালমুড়ি ফুচকা বা এই ধরনের ছোটো ছোটো ব্যবসা করে সেই সমস্ত মানুষ, অসহায় গরিব মানুষ তারা করে খাচ্ছিল। সরকারের প্রয়োজন হয়েছে, সরকারি জায়গা তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। আমি আবেদন করব সরকারকে তাদের পুনর্বাসনে একটা ব্যবস্থা করা হোক, তাদের একটা জায়গা দেওয়া হোক, দিয়ে তা সেই সমস্ত অসহায় মানুষের করে খাওয়ার মতন জায়গা করে দিই। আজকের দেশের তো এই হাল, আজকের রাজ্যের মানুষ আজকের রাজ্যের মানুষের ইনকামে জায়গা দিতে পারছে না, যাই তারা করে খাচ্ছে। আজকের যে জিনিসটা করা হচ্ছে হঠাৎ করে কোথায় কিছু নেই, রাত্রেবেলা গিয়ে তাদের দোকানপত্র ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে। এটা কিন্তু আমি এটা ঠিক ভালো বলে মনে করছি না। দেশের আইনকে শ্রদ্ধা করি, ভালোবাসি, প্রাধান্য দিয়ে থাকি, আইন হিসাবে কাজ হোক, সেই সঙ্গে এই সমস্ত গরিব অসহায় মানুষদের প্রতি সুনজর রেখে কাজ হোক, কোনো দ্বিচারিতা চলবে না। অনেক দোকান যারা হচ্ছে কি যেমন হচ্ছে কি আপনার ওই হলদিরাম বা আরও এই ধরনের অনেক দোকান দেখতে আমরা পাচ্ছি সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখি সেই সমস্ত দোকানগুলো ঠিক আছে, তারা ঠিক আছে, আর এদেরকে ভেঙে দেওয়া হচ্ছে কেন? তাদের প্রচুর অর্থ আছে বলে তাদের দোকান ভাঙা হচ্ছে না? আজকে এরা গরিব অসহায় মানুষ বলে ঝালমুড়ি ফুচকা বিক্রি করে খাচ্ছে, নিজের সংসার চালাচ্ছে, এটা কি তাদের অপরাধ ছিল? আমি এখানে একটা জিনিস অনুরোধ করব সরকারের কাছে, আপনারা সঠিক নজরে দেখুন এই সমস্ত গরিব মানুষ কি করে তাদের জীবন চলবে, তাদের সংসার চলবে, সেই দিকে লক্ষ্য নজর করে সময় দিন, তাদের একটা পুনর্বাসন করার জায়গা দিন, দিয়ে তাদেরকে আপনারা শোনান, সরকারি কাজে লাগুক, সরকার বাঁচুক, আমরা চাই আমাদের দেশ বাঁচুক, সেই সঙ্গে দেশের রাজ্যবাসীর মানুষও বাঁচুক। একটা কথা পরিষ্কার জানাবো, সরকার যেমন পরিবর্তন হয়েছে, সরকার আসবে যাবে, আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনকে প্রাধান্য দিয়ে থাকি। তো আজকের সরকারি জায়গা যেভাবে এই ধরনের শাসক বা এমএলএ যারা দখল করে গরিবদেরকে পয়সার বিনিময়ে তাদেরকে বসিয়েছে, তাদের থেকে টাকা নিয়ে তাদেরকে সেই জায়গা দখল দিয়েছে, আজকের সরকারের প্রয়োজন হচ্ছে সেই জায়গা দখল নিচ্ছে, কোনো সমস্যা নেই। আমি ধন্যবাদ জানাবো যে জিনিসটা আজকের শওকত মোল্লা করেছে। আজকের সেই সময়কার তৃণমূল সরকার যখন ছিল, শওকত মোল্লা যেমন দুর্নীতির জালে সে নিজে জড়িয়েছে, কারণ কোটি কোটি টাকা আজকে তারা ক্ষমতায় ছিল বলে তাদের সেই সরকারি জায়গা তারা নিজের মনে করে আজকে তারা বিক্রি করেছে। আজকে চিন্তা করে দেখুন তো, শওকত মোল্লার দুটি মানে কন্যা সন্তান, আমি যতটুকু শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তারা কোনোদিন কলেজে যেত না, অথচ উচ্চ পদ নিয়ে তারা ধরে বসেছিল, অনুষ্ঠান হলে তারা সেখানে যেত। আজকের ক্ষমতার জোরেই তারা কিন্তু আজকের এই সমস্ত দুর্নীতিগুলো করে আসছে। আজকের সরকারি জায়গা আজকে কেন নদীকে ভরাট করে সেই জায়গাকে আপনার টাকার বিনিময়ে অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হবে? আজকের ক্যানিং পরেশরাম দাস ইনিও কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত, তার কারণ আমরা সচক্ষে দেখেছি ক্যানিংয়ের মধ্যে যে সমস্ত জায়গাগুলো নদীর জায়গা, সেখানে প্লট তৈরি করে সেই সমস্ত জায়গা বিক্রি করা হয়েছে। আমরা চাই ঠিক সেই রকমভাবে, আমরা ইতিপূর্বে দেখেছি যে তৃণমূল ক্ষমতায় এই সমস্ত শওকত মোল্লা বা আপনার পরেশরাম দাস এদের অত্যাচারে মানুষ মুখ খুলতে পারত। সাধারণ মানুষ যদি কেউ আপনার সোশ্যাল মিডিয়ায় কোনো একটা ভিডিও দেখে কমেন্ট করতো তার সম্পর্কে, এদের সম্পর্কে, তাদেরকে গ্রেফতার করা হতো, তাদেরকে ধরে আনা হতো, বিভিন্ন কলে কৌশলে তাদেরকে মারধর দেওয়া হতো। আজকের চাই যেভাবে আজকের বিজেপি সরকার দেশের জন্য, দেশের জায়গার জন্য মানুষকে উচ্ছেদ করছে, সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যেমন শওকত মোল্লাকে এনআইয়ের মাধ্যমে তার দুর্নীতি ফাঁস করা হয়েছে, আজকের পরেশরাম দাস ইনিও কিন্তু দুর্নীতি কম নয়, এনার মধ্যে হাজার হাজার দুর্নীতি আছে। আজকে জায়গা থেকে শুরু করে ক্যানিং দোকান থেকে শুরু করে সরকারি জায়গায় দোকান তৈরি করে সেই দোকান ভাড়া দেওয়া থেকে শুরু করে কি না করেনি, বৃদ্ধাশ্রম থেকে চিন্তা করে দেখুন। আজকের সরকারি জায়গায় ক্যানিংয়ের নদীর জায়গায় আজকে বিশাল বড় অট্টালিকা বৃদ্ধাশ্রমের নামে সেখানে একটা জায়গা ধরে বসে আছে। আমরা চাই ঠিক তদ্রূপ পরেশরাম দাসেরও এনআই তদন্ত করিয়ে এনার যে কীর্তিকলাপ
মানুষের সম্মুখে, জনগণের সম্মুখে উন্মোচিত করা হোক। মানুষ দেখুক তারা ক্ষমতা হাতে নিয়ে তারা সেই ক্ষমতার কীভাবে অপব্যবহার করেছে। আমরা চাই আজকের সরকার পরিবর্তন হয়েছে, সরকার আসবে যাবে, কিন্তু আইনকে প্রত্যেকের মাথায় রেখে চলতে হবে। আইন সবার ঊর্ধ্বে, দেশ সবার ঊর্ধ্বে। দেশকে নিয়ে, দেশের আইনকে নিয়ে আমাদের আগাতে হবে এবং দেশের আইন প্রাধান্য দিয়ে আমরা যেমন দেশের মানুষ আমাদের সেইভাবে আগিয়ে চলবে। আজকে জবাব চাই, সাধারণ মানুষ, জনগণ জবাব চাচ্ছে যে পরেশরাম দাস তিনি যেভাবে সামনে গত যে আপনার পঞ্চায়েত ভোট কিন্তু পরেশরাম করতে দেয়নি, মানুষকে মেরে সাপেটা করে সেখান থেকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে, মানে রক্তাক্ত অবস্থায় মানুষ বাড়ি ফিরে এসছে। আজকের সামনে আবার পঞ্চায়েত, এই যে আমাদের পরেশরাম দাস তিনি আবার বিধায়ক হয়েছেন, এখন উনি কি করবেন? উনি কি সেটাই করতে চাচ্ছেন? আবার কি পঞ্চায়েত সেরকম অকপ করে মানুষকে মানে পঞ্চায়েত ভোট করতে দেবেন না? আমরা চাই এনআই তদন্ত হোক, এনআই তদন্তের মাধ্যমে পরেশরাম দাস এনার মানে বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস জনগণ মানুষ দেখুক, জনগণের সম্মুখে আনা হোক। আমরা দাবি করছি যে সরকারি নিয়ম, দেশের আইন, সেই আইনকে প্রাধান্য দিয়ে আমাদের প্রত্যেককে চলতে হবে। তার কারণ আমরা আইন, আজকে সাধারণ মানুষ কিন্তু আপনাদেরকে বিধায়ক বানিয়েছে, সাধারণ মানুষ আপনাকে এমপি, আপনার সাংসদ বানাচ্ছে, আর সেই আইন, সেই ক্ষমতাকে নিয়ে আপনারা ক্ষমতার অপব্যবহার করে আজকের দেশের ক্ষতি করছেন। আমরা দেশের ক্ষতি চাই না, আমরা চাই দেশ ভালো হোক, আমরা দেশের রাজ্যের মানুষ আমরাও উন্নতির দিকে আগিয়ে চলি। আমরা চাই দেশের মানুষ জবাব চাচ্ছে যে এই সমস্ত দুর্নীতির এই পর্দা ফাঁসগুলো হোক, মানুষের সামনে আসুক, জনগণের সম্মুখে আসুক, আমরা এর তদন্ত চাই। আজকের ভাবতে অবাক লাগে, আজকের আমাদের বিধায়ক এই পরেশরাম দাস ইনি কি না করেছে বলুন তো? হ্যাঁ, আজকের সাধারণ মানুষ তো মুখ খুলতে পারতো না। আজকের কেউ যদি কোনো প্রতিবাদ করতো তাদেরকে তুলে আনা হতো, তাদেরকে এনে তাদের উপরে নানা রকম অত্যাচার তাদের উপরে করা হতো। এমনকি পর্যন্ত নানানভাবে, নানান দিক দিয়ে মানুষের অত্যাচার করেছে, সাধারণ মানুষের জবান বন্ধ করে রেখেছিল। আজকের সরকার পরিবর্তন হয়েছে, মানুষের জবান খুলে গেছে, মানুষ কিন্তু আজকে জবাব চায়, জবাব দিতেই হবে। কারণ যেভাবে আজকের এই শওকত মোল্লা এনার বিরুদ্ধে এনআইএ তদন্ত করে আজকের এনার ভিতরে যে দুর্নীতি ছিল, সেই দুর্নীতি যেমনভাবে প্রকাশ পাচ্ছে, আমরাও চাই ক্যানিং পশ্চিমেরও পরেশরাম দাসের বিরুদ্ধে আপনার এনআইএ তদন্ত হোক। এনআইএ তদন্ত হলে এই পরেশরাম দাসের লাইফের কুকীর্তি মানুষের সামনে পরিষ্কার হয়ে যাবে।